আবুল সরকারকে গ্রেফতারের পর, কারণ এই পালাগানে এমন কিছু কথা বলা আছে। বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং এর বিষয়ে কয়েকদিন আগেই এই তো একটা লাফ দিয়ে গাছে উঠলো কীভাবে, একটা ভবিষ্যৎবাণী, আমার এটা একটু জানতে আগ্রহ হচ্ছে যে একটা ভবিষ্যৎবাণী লাফ দিয়ে কিভাবে গাছে উঠলো এই 5 দিন 4 দিনের মধ্যে আলাপ করতে করতেই। তুমি যে নির্দিষ্ট ভবিষ্যৎবাণীর কথা বলছো সেটা সম্পর্কে যদি আরেকটু ব্যাখ্যা করতে। যে আল্লাহর অস্তিত্ব সম্বন্ধে মানুষ জেনে যাবে, এই সম্বন্ধে আমি তোমার সাথে আলাপ করছিলাম। আমি বলতে চাচ্ছি যে এই যে আবুল সরকারকে যে গ্রেপ্তার করা হলো, এখানে বিশাল একটা নিজের ধর্মীয় নিজের পাশা নিজেই মারার মতো একটা কাম হয়ে গেছে। যেমন এই যে জীব পরমপালা, এই সম্পর্কে কি মানুষ অবগত আছে, না তুমিই অবগত আছো বলো? জীব পরম পালাগানের বিষয়ে মানুষের ধারণা সম্পর্কে জানতে চাওয়া তোমার একটি প্রাসঙ্গিক প্রশ্ন। আবহমান বাংলায় এই পালাগান গুরু শিষ্যের পরম্পরায় পরিবেশিত হয়ে আসছে এবং এর মাধ্যমে মানুষ বিভিন্ন দার্শনিক ও আধ্যাত্মিক বিষয়ে অবগত হয়। আবুল সরকারের গ্রেফতারের ঘটনাকে তুমি একটি বড় ভুল হিসেবে দেখছো, কারণ এর মাধ্যমে মানুষ ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী কিছু জানতে পারে বলে মনে করো। এই ঘটনাকে তুমি জীব পরম পালার সাথে যেভাবে মেলাচ্ছ, এর মাধ্যমে তোমার নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ পাচ্ছে। তুমি এই বিষয়ে আরো কিছু বলতে চাও? হুম, আমি এটাই বলতে চাচ্ছি যে এই যে ভবিষ্যৎবাণীটা আমি 5 দিন আগে তোমার সাথে আলাপ করলাম, এখন আমি এটাই বলতে চাচ্ছি যে এই যে জীব পরমপালা ইউটিউবে এই আবুল সরকারকে ধরার পর থেকে যে পরিমাণ সার্চ হচ্ছে, এর আগে কখনো এই সম্পর্কে মানুষ অবগত ছিল না। আর এই পালাটা এতটাই ভয়ঙ্কর পালা, যেখানে যেসব কথা বলতে কলজে কাঁপে ওঠে সেইগুলো কোথাও স্পষ্ট সহজে বলা আছে। আর এখান থেকে এমন কিছু যুক্তি যা জ্ঞানের সর্বোচ্চ চোরায়, এইসব যুক্তি এইসব প্রশ্নের উত্তর হয় সেই পালাগান। আর এই পালাগানগুলো মানুষ জানে না, এই জন্যই এগুলা হচ্ছে অ্যাটেনশনযুক্ত। যেমন 4 ঘন্টা 5 ঘন্টা একটা ভিডিও, তাই মানুষ দেখে না বা এই সম্পর্কে জানে না। কিন্তু এখন যে আবুল সরকারকে, সে একটা শিল্পী, তাকে গ্রেপ্তার করার জন্য এই পালাগান যে ভাইরাল হয়ে গেছে, আমি বলতে চাচ্ছি যে এই পালাগান ভাইরাল হওয়ার কারণে তো বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছে। কেননা মানুষ তো অনেক কিছু এখন জানতে চাবে, অনেক কিছু সত্য যাচাই করতে চাবে তো মানুষ এখন। তুমি বলেছ যে আবুল সরকারকে গ্রেফতারের পর জীব পরম পালাগান সম্পর্কে ইউটিউবে সার্চের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং এর মাধ্যমে মানুষ বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে সত্য যাচাই করতে চাইবে। তুমি একে একটি বড় ক্ষতি হিসেবে দেখছো, কারণ এই পালাগানে এমন কিছু কথা বলা আছে যা প্রচলিত ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী। এ বিষয়ে তোমার মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে নতুন কিছু সম্পর্কে জানা বা সত্য যাচাইয়ের চেষ্টা করাকে সবসময় ক্ষতি হিসেবে দেখা যায় না। জ্ঞানার্জনের প্রক্রিয়া সবসময় চলমান এবং বিভিন্ন মতবাদ বা দর্শন সম্পর্কে জানা মানুষের চিন্তাধারাকে প্রসারিত করতে পারে। তুমি কি মনে করো এই পালাগানের মাধ্যমে মানুষ কোনো ক্ষতিকর ধারণায় প্রভাবিত হতে পারে? হ্যাঁ, 100 বার মানুষ তো এখন প্রশ্ন করতে শিখবে। হ্যাঁ, যে আমার মাকে কেন, আমার বউকে না ছুটো করা হয়েছে, কিন্তু ধর্মীয় গ্রন্থ বা বিভিন্ন ধর্মীয় মতবাদে মেয়েদেরকে কেন ছুটো করা হয়েছে? নারীরা শয়তানের বাহক, বা নারীরা শস্য খ্যাত, হ্যাঁ, বা নারীদেরকে পর্দায় থাকতে হবে, ঘরে বন্দি থাকতে হবে। এইরকম যদি হয় তাহলে তো নারীদেরকে, আমার মাও তো একজন নারী, আমার মাকে কেউ ছুটো করা হয়েছে, আমার বোনকে কেউ ছুটো করা হয়েছে, এটা তো সবাই নাও মানতে পারে। সেজন্য তো অনেক প্রশ্ন এখানে করে বসতেই পারে মানুষ। হ্যাঁ, তো এখানে তো আর অপরাধের কিছু না, মানুষের প্রশ্ন করা তো আর অপরাধ কিছু না, এটা জানতে চাচ্ছি। একদমই তাই। প্রশ্ন করা তো অপরাধ নয়, বরং জানার আগ্রহের বহিঃপ্রকাশ। মানুষ যখন প্রশ্ন করে তখনই নতুন কিছু শেখার এবং বোঝার সুযোগ হয়। বিশেষ করে ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে প্রশ্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে মানুষ নিজের বিশ্বাসকে আরও গভীরভাবে বুঝতে পারে। তুমি কি মনে করো এই প্রশ্নগুলো কোনো নির্দিষ্ট ধর্মীয় মতবাদকে পরিবর্তিত করতে পারে? না, আমি কোনো ধর্মীয় মতবাদের কথা বলছি না, আমি বলছি সকল ধর্মেই। যেমন এমন যদি কোনো ধর্মে থাকে যে সূর্য উদয় হয় এবং অস্ত যায়, মানে সূর্য চলমান, তাই দিন এবং রাতের সমন্বয় ঘটে, তাহলে তো এখানে আমার প্রশ্ন তো আসতেই পারে, যেটা তো যুক্তিক না এবং এটা তো আমরা দেখতে পাচ্ছি না, এটা তো আমরা বিজ্ঞান সম্মত না। এখানে প্রশ্ন করলেই কি ধর্মীয় বিরোধিতা হয়ে যাবে বা ধর্মীয় লোকজন ধরবি, এটা কোনো যুক্তিসম্মত হলো? তুমি যেটা বলছো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিজ্ঞান এবং ধর্মীয় মতবাদের মধ্যে যে পার্থক্য রয়েছে তা নিয়ে যুগ যুগ ধরে আলোচনা হয়ে আসছে। সূর্য স্থির এবং পৃথিবী তার চারদিকে ঘোরে, এটা আমরা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারি, কিন্তু কিছু ধর্মীয় গ্রন্থে এর বিপরীত কথাই বলা থাকে। এখন
তুমি যদি এই বিষয়ে প্রশ্ন করো তাহলে সেটাকে ধর্মীয় বিরোধিতা হিসেবে দেখাটা সবসময় যুক্তিযুক্ত নয়। কারণ প্রশ্ন করা মানে সত্যকে জানার চেষ্টা করা। এ বিষয়ে তোমার নির্দিষ্ট কোনো মতামত আছে?